পুরো রিপোর্ট আমার সে কতটুকু থাকার কথা আসলে কতটুকু আমরা পাইছি ফুড সেফটি আমার এই সিটা দিয়ে আমি এখানে মাল 500 কেজি মাল নাটা কেমিক্যাল প্রোটিন এগুলো সবগুলো একটা নির্দিষ্ট বাজার রাখা আমি যেখানে ফলিং করে দেশে লাগা আমরা কোনো খারাপ করে দেব বলে কেন বলি না আপনি কোন দেশে দাম কিন্তু এমনি তো 30 এর উপরে আছে হিসেবে এখানে আমরা তথ্য প্রাপ্তির ভিত্তিতে এসেছি। এটা ফতুল্লা থানার মধ্যে লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস একটি ফ্যাক্টরি। এর মূলত হচ্ছে শিশু খাদ্য ফ্রুট ড্রিঙ্ক জাতীয় প্রোডাক্ট তৈরি করে এবং মার্কেটিং করে, এক্সপোর্টও করে এরা। তো আমরা এখানে এসে যে অভিযোগগুলো পেলাম, অভিযোগের ভিত্তিতে আমরা চেক করে দেখলাম ওনাদের যে প্রোডাক্টগুলো ওনারা প্রডিউস করতেছে, মার্কেটিং করছে, তার মধ্যে বেশিরভাগ প্রোডাক্টের ওনাদের বিএসটিআর অনুমোদন নাই, বিএসটিআর লাইসেন্স ছাড়াই ওনারা ফুড প্রোডাক্টগুলো মার্কেটিং করছে। দুইটা প্রোডাক্টে আমরা বিএসটিআর লাইসেন্স পেয়েছি, তাও হচ্ছে আমাদের মেয়াদ একদম এই মাসের শেষ, এবং ওনারা নবায়নের জন্য আপাতত এখন পর্যন্ত ওনারা নবায়নের আবেদন করে নাই। আমরা আবেদন করার জন্য বলেছি, এবং যে প্রোডাক্টগুলো আমরা লাইসেন্সবিহীন পেয়েছি এই প্রোডাক্টগুলো আমরা জব্দ করেছি। আমাদের কার্টুন জব্দ করা হয়েছে, এবং যেহেতু আমরা বিএসটিআর অনুমোদন পাইনি এবং ওরা কিছু প্রোডাক্টে ওনারা বিএসটিআর মার্ক ইউজ করতেছে, যেগুলোতে আসলে ওনারা বিএসটিআর অনুমোদন না নিয়ে ওনারা বিএসটিআর মার্ক ইউজ করতেছে। সেই জন্য আমরা ওনাদেরকে অভিযুক্ত করেছি, এবং এই দুইটা অপরাধের জন্য আমরা বিএসটিআর আইনে ওনাদেরকে জরিমানা করেছি, এবং পরবর্তীতে যে লাইসেন্সবিহীন যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা জব্দ করেছি। এগুলো আমরা বিধি মোতাবেক আমরা এখন বিধিবন্দেশ করব। এখানে আমরা পরিবেশেরও কিছু ওরা হচ্ছে পরিবেশের অনুমোদন ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম করছে, সেটাও আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাবো, এবং অলরেডি আমরা জানিয়েছি। এবং এখানে ওনাদের ভ্যাট ফাঁকি আছে কি না সেটাও ওনাদের ভ্যাটের থেকে কর্মকর্তা আসছেন, উনি যাচাই করে দেখবেন। যদি ভ্যাট ফাঁকি থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস ফতুল্লা নামের মধ্যে একটি প্রতিষ্ঠানে অভিযান করি। এখানে আমরা অভিযান করে দেখতে পাই বিএসটিআর লাইসেন্স বেঁধে এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, রিবল জেল, এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, রিবল জেল এবং ফুড ড্রিঙ্কসের একটি ব্র্যান্ডের একটি করে ফ্লেভার লাইসেন্স বিএসটিআর লাইসেন্স আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এখানে এইসব পণ্যের লাইসেন্স বেঁধে রেখে আরও বিভিন্ন ফ্লেভারের পণ্য তারা উৎপাদন করছে, এবং এর সাথে বিস্কিট পণ্যের কোনো লাইসেন্স আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যেখানে নোংরা পরিবেশে এরা এবং অনিয়ন্ত্রিত তাপমাত্রায় এখানে তারা পাল্প, কেমিক্যাল এবং অন্যান্য উপাদানগুলো এখানে তারা রেখেছে। সব কিছু মিলে আমরা একটা পত্র দাখিল করেছি। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের অভিযোগপত্রটি আমলে নিয়ে বিএসটিআই আইন 2018 অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে। একই সাথে যেসব অবৈধ পণ্য রয়েছে, বিএসটিআই লাইসেন্স নেই, সেগুলো জব্দের নির্দেশনা দিয়েছেন এবং ধ্বংসের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। এখানে আমরা মোট অভিযান করে 60টি পণ্য দেখতে পেয়েছি। এখানে 60টির মধ্যে 3টি পণ্য তাদের বিএসটিআই লাইসেন্স আছে, 4টি লাইসেন্স নেই। আচ্ছা, এখানে প্রাথমিকভাবে এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, এটা মূলত আসলে আর্টিফিশিয়াল একটা ড্রিঙ্কস, চিনির মেনলি চিনির উপাদান এখানে পরিমাণ মতো না করেন, সেক্ষেত্রে চিনির জন্য স্বাস্থ্য আয়ন মাত্রা যাবো ঝুঁকি হতে পারে, মোটা হয়ে যেতে পারে, ডায়াবেটিস হতে পারে। এখানে যদি তারা প্রিজারভেটিভ ঠিক মতো নিয়ন্ত্রণ না করে সেক্ষেত্রে পেটের ক্রিয়া বা আরও অন্যান্য রোগ হতে পারে। অনিয়ন্ত্রিতভাবে করলে অনেক ক্ষতি হতে পারে।